হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর এখন হচ্ছে বিকেলবেলায়, আর বিকেলবেলায় একটু আমি বেরিয়েছি। আজকে অনেক দিন পর আমি বিকেলবেলায় একটু বেরোলাম। জানেন তো, এক সপ্তাহ ধরে খুব বৃষ্টি হলো। তো আজকে ওয়েদারটা খুব ভালো ছিল, তো তাই ভাবলাম একটু যাই। পাশে একটা মন্দির আছে, সেই মন্দিরটা যেয়ে নিয়ে পরে ঘুরে আসি। আর এখানে যেখানে আমি থাকি সেরকম তো জায়গা নেই ঘুরবার, তো ভাবলাম ওখানে যাই, মন্দিরের মায়ের দর্শনও করে আসব। আচ্ছা, এই মন্দিরটা তো অনেকেই সবাই জানে, কি এই মন্দিরটা কোথায় হচ্ছে আর কোন মন্দির হচ্ছে, অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা। দেখুন, আজকে মন্দিরে একটু ভিড়ও আছে অনেকজন। আসলে কি হয় জানেন তো, বিকেলবেলা অনেকজন হাঁটতে আসে, তো মন্দিরে একটু বসে। আর এখন তো চলছে নবরাত্রি পুজো, তো তাই অনেকেই আসে প্রদীপ জ্বালাবার জন্য। এই দেখুন, কাকিমার এসছে প্রদীপ জ্বালাবার জন্য, তো আমিও এখানে প্রণাম করলাম। জানেন তো, এই মন্দিরটাতে সকাল বিকাল সবসময় মানুষজন পাওয়া যায়। আসলে জানেন তো, এখানে সেরকম হাঁটবার জায়গা নেই, অনেকে সকালে বিকালবেলায় হাঁটতে আসে, তো মায়ের দর্শনও হয়ে যায় আর হাঁটাও হয়ে যায়। এই দেখুন, মায়ের মূর্তি, খোলা আকাশের মায়ের মূর্তি। মা না খুব জাগ্রত। এখানে কেউ মানত করে, সে মানত পূর্ণ হয়। তো পাশে আবার একটা মন্দির ছিল, ত্রিদেব ধাম মন্দির, সে মন্দিরটাতেও গেলাম। এই মন্দিরটা তো প্রচুর ভিড় হয় এখানেও। যখন ওই কালী মায়ের মন্দিরে যাই তখন এই মন্দিরটাতেও আসে। আর সব দুটো মন্দির পাশাপাশিতেই আছে। আমার এই মিনি ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদেরকে বললাম না এটা কোন মন্দির হচ্ছে, কোথাকার হচ্ছে, অবশ্যই কমেন্টে বলবেন কি এই মন্দিরটা কোন মন্দির হচ্ছে, কোথাকার মন্দির হচ্ছে। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।